মাথায় শ্যাম্পু কতক্ষণ রাখবেন আর কিভাবে সেটা ওয়াশ করবেন। শ্যাম্পু সিলেকশনের ক্ষেত্রে কিছু উপাদানের দিকে নজর রাখতে হবে। স্ক্যাল্পে কখনো নখ দিয়ে আঁচড়াবেন না। চুলের যত্নে শ্যাম্পুর ব্যবহার। শ্যাম্পু এক ধরনের ক্লেনজার যা আমরা চুল এবং স্ক্যাল্পকে ক্লিন করার জন্য ব্যবহার করে থাকি। এটির মাধ্যমে আমাদের স্ক্যাল্প পরিষ্কার থাকে। স্ক্যাল্পে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে। এছাড়া চুল ফ্রেশ থাকে, সতেজ থাকে। তবে অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু স্ক্যাল্প সেন্সিটিভ হয়ে যায়, চুল ভঙ্গুর হয়ে যায়, হেয়ার ফলও হতে পারে। তাই আগে জানতে হবে শ্যাম্পু কিভাবে ব্যবহার করতে হবে। শ্যাম্পু ব্যবহারের আগে আপনার নিজের স্ক্যাল্পের ধরন সম্পর্কে নিজেকে জানতে হবে। তখনই আপনি সঠিক শ্যাম্পুটি নির্বাচন করতে পারবেন। আপনার স্ক্যাল্প যদি অয়েলি হয়, অর্থাৎ একদিন দুই দিন শ্যাম্পু না করলেই চুল এবং স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়, আঠালো হয়ে যায়, এমনকি নখ লাগালে নখের ভেতর আঠালো একটা পদার্থ বের হয়ে আসে, তার মানে হচ্ছে আপনার স্ক্যাল্পে অতিরিক্ত সেবাম প্রোডাকশন হচ্ছে। এক্ষেত্রে আপনাকে শ্যাম্পু সিলেকশনের ক্ষেত্রে কিছু উপাদানের দিকে নজর রাখতে হবে। আবার অনেকের স্ক্যাল্প অতিরিক্ত ড্রাই, ৩-৪ দিন শ্যাম্পু না করলেও তাদের স্ক্যাল্পে ওরকমভাবে অয়েল প্রোডাকশন হয় না, চুলগুলো অনেক রুক্ষ, রাফ হয়ে থাকে। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা যে সমস্ত শ্যাম্পুর গায়ে ময়শ্চারাইজিং বা হাইড্রেটিং লেখা সেই শ্যাম্পুগুলো ব্যবহার করবেন। এগুলোতে সাধারণত অ্যালোভেরা বা ভিটামিন ই এই জাতীয় উপাদানগুলো থাকে। এখন আসি কতবার শ্যাম্পু করতে হবে। যাদের অতিরিক্ত অয়েলি স্ক্যাল্প তারা চাইলে প্রতিদিনও শ্যাম্পু করতে পারেন। তবে ওই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনি ব্যবহার করেন, যেমন স্যালিসিলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড বা টি ট্রি, সেক্ষেত্রে আপনারা একদিন বা 2 দিন গ্যাপে গ্যাপে এই শ্যাম্পুগুলো ব্যবহার করবেন। আর এর মাঝখানের দিনগুলোতে যদি শ্যাম্পু ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে আপনারা মাইল্ড কোনো শ্যাম্পু ব্যবহার করবেন। আর যাদের অতিরিক্ত ড্রাই স্ক্যাল্প তাদের ক্ষেত্রে সপ্তাহে 1 বার বা 2 বার শ্যাম্পু করাই যথেষ্ট। এবার বলি মাথায় শ্যাম্পু কতক্ষণ রাখবেন আর কিভাবে সেটা ওয়াশ করবেন। অনেকে আছে মাথায় শ্যাম্পু দিয়ে ডলতেই থাকেন। আপনার মাথা স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ, সেটিকে এইভাবে শ্যাম্পু দিয়ে অনেকক্ষণ ডলাডলি করার কোনো প্রয়োজনই নেই। আপনি 2 থেকে 3 মিনিট স্ক্যাল্পে এই শ্যাম্পুটা রাখলেই যথেষ্ট। এবং সবসময় মনে রাখবেন স্ক্যাল্পে কখনো নখ দিয়ে আঁচড়াবেন না। সবসময় হাতের এই আঙ্গুলের পাল্পগুলো দিয়ে মাসাজ করে তারপরে আপনি মাথাটা ওয়াশ করবেন। এই শ্যাম্পু ওয়াশ করার সময় অনেকে আবার গরম পানি ব্যবহার করেন, এতে কিন্তু আপনার চুল আরও রুক্ষ এবং ড্রাই হয়ে যাবে। তাই এক্ষেত্রে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করবেন। শ্যাম্পু মূলত স্ক্যাল্পকে পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করতে বলি। তার ফেনাটা যতটুকু বাকি চুলে লাগে সেটুকুই কিন্তু যথেষ্ট। অতিরিক্ত শ্যাম্পু নিয়ে পুরো চুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং শ্যাম্পু করার পর অনেকেরই কমপ্লেন থাকে যে চুল অনেক বেশি ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন, তবে সেই কন্ডিশনার কখনোই স্ক্যাল্পে যেন না লাগে। এটি শুধু চুলের বডির জন্য তৈরি করা হয়েছে, শুধু চুলের বডিতেই এটি আপনারা ব্যবহার করবেন। যাদের স্ক্যাল্প সেন্সিটিভ সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আরও একটি উপাদান সম্পর্কে, সেটি হচ্ছে সালফেট এবং প্যারাবেন। এই দুটো উপাদান আপনারা অ্যাভয়েড করে চলবেন। অনেক শ্যাম্পুতে এটা লেখা থাকে সালফেট ফ্রি বা প্যারাবেন ফ্রি। এই কথাটার মানে আসলে কি? সালফেট হচ্ছে এক ধরনের ক্লেনজিং এজেন্ট, অর্থাৎ এটি আপনার স্ক্যাল্পে যখন ব্যবহার করবেন সেটি আপনার স্ক্যাল্পের সমস্ত আনওয়ান্টেড ডার্ট এবং অয়েল এটাকে ওয়াশ করে নিয়ে আসবে। এই সালফেট যদি অতিরিক্ত পরিমাণে কোনো শ্যাম্পুতে থাকে সেক্ষেত্রে কিন্তু স্ক্যাল্প সেন্সিটিভ হয়ে যায়, ইরিটেশন হয়, অনেকের অ্যালার্জিক রিয়াকশনও হয়। তাই সেন্সিটিভ স্ক্যাল্প বা যারা অনেক বেশি হেয়ার কালার করেন তাদের ক্ষেত্রে এই সালফেট ফ্রি শ্যাম্পু চুজ করা অতি জরুরি। আরেকটি উপাদান হচ্ছে প্যারাবেন। প্যারাবেন মূলত এক ধরনের প্রিজারভেটিভ। এটি যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয় সেটির শেলফ লাইফকে বাড়ানোর জন্য, অর্থাৎ এটিতে যাতে কোনো রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ না হয় সেই জন্য এটি ব্যবহার করা হয়। কিন্তু এই প্যারাবেনের কিছু সাইড এফেক্ট আছে। প্যারাবেন লম্বা সময় ব্যবহার করলে এটি আমাদের হরমোনাল ডিসরাপশন করে। তাই আমরা বলি যতটুকু সম্ভব প্যারাবেন ফ্রি উপাদান ব্যবহার করার জন্য। সো
সো যে সমস্ত শ্যাম্পুতে সালফেট ফ্রি বা প্যারাবেন ফ্রি লেখা থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন সেই শ্যাম্পুগুলো ব্যবহার করতে। শুধু শ্যাম্পু ব্যবহার করেই যে আপনার চুল সুস্থ ও সুন্দর থাকবে তা কিন্তু নয়, এর সাথে আপনাকে মেনটেন করতে হবে সঠিক খাদ্যাভ্যাস এবং একটি প্রপার রুটিন লাইফস্টাইল। তাহলেই আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, চুলও ভালো থাকবে।